হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত জুন মাসে আমি ফ্যামিলির সাথে গিয়েছিলাম ডায়মন্ড হারবার পুণ্যলক্ষ্মীতে। তো সেই ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যাওয়ার পথে জোকাতে স্বামীনারায়ণ মন্দির আমরা গিয়েছিলাম, তখন বলেছিলাম সেই স্বামীনারায়ণ মন্দিরের ব্লগটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই ব্লগটা নিয়ে এসেছি। তো চলুন, জোকার পথে পরে রাস্তার উপর স্বামীনারায়ণ মন্দির। আজকে আপনাদের মন্দিরটা যতটা সম্ভব আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, যতটা আমি তুলতে পেরেছি, ক্যাপচার করতে পেরেছি। তো চলুন আপনাদের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। একদম জোকার রাস্তার উপরে মন্দিরটা। এই যে আমরা মন্দিরে ঢুকে গেছি। এখন এখানে বিশাল বড় একটা পার্কিং জোন আছে, আর সামনে যে বিল্ডিংটা দেখছেন এখানে ক্যান্টিন আছে একটা। সেই ক্যান্টিনে 11টা থেকে খোলে। সেই ক্যান্টিনে আপনারা লাঞ্চ বা ব্রেকফাস্ট সব পাবেন। ব্রেকফাস্টে পুরো ভেজ, কিন্তু খুব ভালো ভালো খাবার, লুচি তরকারি থেকে শুরু করে আপনার খিচুড়ি আছে, শরবত আছে, ঘোল আছে, সবকিছু পাবেন আপনারা। আর এখানে যারা বয়স্ক লোকরা, যারা হাঁটতে পারে না, তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। এর জন্য আগে কোনো বুকিং করতে হয় না, আপনারা গিয়ে হুইল চেয়ার পাবেন। তো এই যে চলুন আমরা এখন যাই, ভেতরটা ঢুকি এবং আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। খুবই সুন্দর মন্দিরটা। মন্দিরটা সকাল 7টা থেকে খোলে। সকাল 7টার সময় একটা আরতি হয়, তারপর আপনার মন্দিরটা খোলা থাকে 12টা অবধি। আর 11টার সময় ভোগ আরতি। 11টার সময় ভোগ আরতি হওয়ার পরেই 11টার সময় ক্যান্টিন খোলে। তখনই আপনি প্রসাদও পাবেন, সঙ্গে সঙ্গে অনেক খাবারও, মানে আপনি ব্রেকফাস্টও পেয়ে যাবেন, লাঞ্চও বলা যেতে পারে। তো 11টার আগে কিন্তু আপনি ক্যান্টিন কোনো কারণেই খোলা পাবেন না। আর ঠিক 7:30টার সময় একটা খুব সুন্দর আরতি হয়। তো আমরা যাতে আরতিটা দেখতে পাই, তাই জন্য সকাল সকালই এসছি। চলুন ভেতরে যাওয়া যাক। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা, আর ভীষণ বড়। আর দেখতে আপনি যদি মানে 2-2.5 ঘন্টা এখানে আরামসে আপনি কাটাতে পারবেন। চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন কতটা বড় নিয়ে, মানে জায়গা নিয়ে মন্দিরটা। এত সুন্দর কারুকার্য না, মানে সুন্দর করে দেখতে দেখতেই আপনার দিন কেটে যাবে। 12টার পর আবার মন্দির বন্ধ হয়, আবার 4টের সময় মন্দির খোলে। 4টে থেকে 8টা অবধি আপনার মন্দির খোলা থাকে। তাহলে টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে 12টা অবধি, তারপর 4টে থেকে 8টা অবধি আপনি এই মন্দিরটা খোলা পাবেন। আর মাঝখানে 11টার সময় আপনার ভোগ আরতি হয়, 11টার পরে ক্যান্টিন খোলা পাবেন। দেখুন তো কতটাই সুন্দর। আপনার আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতে দেখতে মানে আপনার সময় কেটে যাবে। যেমন শাশুড়ি মা যেহেতু হাঁটতে পারছেন না, অসুস্থ, তো ওনাকে হুইল চেয়ার করে নেওয়া আসা আছে। আর এখানে এতটাই গরম ছিল এই সময় জুন মাসে, কিন্তু ভেতরে ঢুকে এতটাই ঠান্ডা, এতটাই ভালো লাগছে যে বলার মতন না। আর কি সুন্দর মন্ত্র উচ্চারণ হচ্ছে দেখুন। আমি ওই জন্য মানে আওয়াজটাকে আমি ডিলিট করিনি। খুবই সুন্দর। চলুন ওপরে ওঠা যাক এবার। সিঁড়িগুলো রোদে তেতে যায় বলে এখানে সুন্দর করে কভার দিয়ে দিয়েছে, যাতে পায়ে তাপটা না লাগে। কিন্তু আমরা যেহেতু অনেকটা সকালে এসেছি, সেহেতু অতটা মানে লাগছে না, তাপ লাগছে না। আর ভেতরটা খুব ঠান্ডা। এখানে এক জায়গায় ছেলেদের, এক জায়গায় মেয়েদের বসার জায়গা। এত সুন্দর মন্ত্র উচ্চারণ হচ্ছে, মনে হচ্ছে বসে বসে শুনি সারাদিন। ভীষণ ভালো লাগছে। আর চেষ্টা করবো আপনাদের উপরের কাজগুলো একটু দেখানো যতটা সম্ভব। কি নিখুঁত, কি সুন্দর করে কাজ করা। দেখুন চারপাশটা কত সুন্দর দেখতে লাগছে। শুধু কাজগুলো দেখুন, কি অপূর্ব। এই যে এখানে মেয়েদের বসালে, আর সামনে ছেলেদের বসালে। এখানে আরতি হচ্ছে, মন্ত্রপাঠ হচ্ছে, সবাই মন দিয়ে শুনছে আর ঠাকুর দর্শন করছে। কি অপূর্ব দেখুন কাজগুলো। এই যে সামনে হচ্ছে মেয়েদের বসার জায়গা, আর তারপরে হচ্ছে ছেলেদের। আলাদা আলাদা বসে খুব শান্ত হয়ে সবাই খুব চুপচাপ এখানে মন্ত্রপাঠ শুনছে, পুজো দিচ্ছে আর কি।
এই যে স্বামীনারায়ণের মূর্তি, খুবই সুন্দর মূর্তিটা। আর মানে কারুকার্যগুলো দেখুন অপূর্ব, মানে বলে বোঝানো যায় না, এত সুন্দর। মূর্তিটাও খুব সুন্দর। আর সবাই এখানে চুপচাপ শান্ত হয়ে বসে যে যার জায়গায় বসে পুজো দেখে, আরতি দেখে, পাঠ শোনে। আর নিচে স্বামীনারায়ণের মূর্তি আছে, যেখানে স্নান করানো যায়। আমরা বেরিয়ে এসেছি, ওখানে বেশিক্ষণ ছবি তুলতে দেয় না, বেশি ভিডিও তুলতে পারিনি। তো ওখানে আপনারা 50 টাকা করে টিকিট কাটা হয়। তো সেখানে আপনাদের চরণামৃত আর প্রসাদ দেবে, আর আপনারা গিয়ে স্বামীনারায়ণ মূর্তিকে স্নান করাতে পারবেন, পুজো দিতে পারবেন। ওখানে ভিডিও একদমই অ্যালাউ না। তো আমরা বাইরে চলে এসেছি, বাইরেটা আপনাদের সাথে একটু চলুন শেয়ার করি। বললাম না, এখানে আপনি মানে 2 ঘন্টা আরামসে কেটে যাবে, এত সুন্দর লাগবে। ছোট ছোট বাগান আর ছোট ছোট এরকম পুরো বসার জায়গা করেছে, দেখুন উপরে শেড আছে। আর এত জুন মাসের এই গরমে এত ঠান্ডা লাগছে, এত আরাম লাগছে যে বলার মতো না, ভীষণ ঠান্ডা, মনেই হচ্ছে না মানে এত গরম। আর দেখুন কতটা জায়গা নিয়ে মন্দিরটা, পুরো মন্দিরটা আমি মানে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো পুরো জায়গাটা দেখুন, আর কতটা উঁচু, নিচ থেকে ধরলে কতটা উঁচু, ভীষণই সুন্দর। তো আপনারা যারা যারা ডায়মন্ড হারবার পথে যাবেন বা না গেলেও একদিনের জন্য এই মন্দিরটা আপনি মানে অবশ্যই আসবেন। আর এখানে ক্যান্টিন আছে বললাম আগেই। তো ক্যান্টিন এরকম মানে 11টার সময় খোলে, সকাল 7টা থেকে আপনার মন্দির খোলে, 12টা অবধি মন্দির খোলা থাকে। 11টার সময় ভোগ আরতি হয়, সেই ভোগ আরতির পরে 11টার সময় আপনার ক্যান্টিন খোলা থাকবে। ক্যান্টিনে আপনি ব্রেকফাস্ট খেতে পারবেন, লাঞ্চও আছে, খিচুড়ি থেকে শুরু করে দই বড়া, উপমা, তারপর আপনার লুচি তরকারি সব কিছু থাকবে। আর আবার 12টার পরে মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টে থেকে 8টা অবধি মন্দির খোলা থাকে। আর সকাল 7:30টার সময় একটা আরতি হয়, যে আরতিটা আমরা দেখার জন্য আমরা সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছিলাম। দেখুন কত চত্বর, পুরো চত্বর জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন প্রায় 8টা মতন, 8:30 মতন বাজে, 8টা 8:30। তো আশা করি আপনাদের আমার এই ব্লগটা খুব ভালো লেগেছে। আপনাদের কথা দিয়েছিলাম যে এই স্বামীনারায়ণের ব্লগটা নিয়ে আপনাদের কাছে আসবো, তো আমি কথা রাখতে পেরে আমিও খুব খুশি। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। আর আমি মানে আমার কথা না হয় আপনারা অবশ্যই একবার এই মন্দিরটা আসবেন, এসে দেখে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই মন্দিরটা। তো নমস্কার, আজকে আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।